सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री हरिवंश। শ্রী হরিবংশ। তো আমরা যে ভক্তির 64টি অঙ্গ আলোচনা করছিলাম, তার প্রথম অঙ্গ আমরা আলোচনা করেছিলাম, মূল যে অঙ্গ সেগুলো আমরা আলোচনা করব। কালকে আমরা আলোচনা করেছিলাম যে গুরুর পাদাশ্রয়, চরণাশ্রয় প্রথম, কিন্তু আপনাকে গুরু প্রাপ্তির গুরু চরণাশ্রয় আপনাকে প্রথম নিতে হবে। ভক্তির যে প্রথম অঙ্গ আমরা আলোচনা করেছিলাম, ভক্তির প্রথম অঙ্গই বলা হচ্ছে কি? গুরু চরণাশ্রয়। গুরু দীক্ষা বলছে না, গুরু চরণাশ্রয়। এটাই আমরা বোঝাটা আমাদের ভুল হয়ে যায়, যে আমরা ভাবি যে দীক্ষা করা মানেই হয়ে গেল, কিন্তু না। দীক্ষা হওয়ার আগে আপনাকে গুরুর প্রতি যে আশ্রয়, যে হৃদয় থেকে যে গুরুর প্রতি চরণাশ্রয়, যে আমার গুরুজি ছাড়া আমি আর কিচ্ছু জানি না, গুরু বাণী ছাড়া আমি আর কিচ্ছু মানি না, গুরু যেটা বলবেন সেটার বিপরীতে কোনো কাজ করব না, হৃদয় থেকে গুরুর কোনো কথা শুনে সেটার মধ্যে সংশয় আনা, যে এটা যে শুনলাম এটা কি ঠিক, এই যে সংশয় করা, বলছেন এই সংশয়ও যদি আনেন তাও কিন্তু আপনার গুরু চরণাশ্রয় ঠিকঠাক মানা হবে না। এরকম অনেক গুরুর মহিমা আমি তো শ্রবণ করিয়েছি। ভক্তির যে 64টি যে অঙ্গ, 64টি অঙ্গ, তার মূল যেগুলো সেগুলোই আমরা আলোচনা করব। মহামহিমাময় গুরু চরণাশ্রয়। নাহলে আপনি দেখলেন, আর গুরু যখন আপনি জীবনে আনবেন তখন সেই গুরুকে কিন্তু আগে আপনি, ওই যে বললাম চরণাশ্রয় মানে তিনার সবসময় সৎসঙ্গ শুনুন, বারবার শুনুন। আপনি দেখুন আপনি হৃদয় থেকে আপনার গুরুর বাণীকে আপনি নিতে পারছেন নাকি। নাহলে কি হয়, দীক্ষা তো নিয়ে নিল কিন্তু গুরুর বাণী মানলো না, গুরুর বাণী শুনলো না, গুরুর সেবা করলো না, বা গুরু যদি কোনো আদেশ করে দিল, গুরু যদি কোনো কিছু, হ্যাঁ কিছু যদি, হ্যাঁ সেটাই তো, হ্যাঁ গুরু যখনই আপনি গুরুর বাণী মানছেন না, গুরু যেটা বলছে সেটা শুনছেন না, এর মানেটা কি? কারণ আপনার পূর্ণরূপে গুরু চরণাশ্রয় কিন্তু হয়নি বলেই আপনার ভিতরে কিন্তু গুরুর কথার বিপরীতে কাজ করার ভাবনা জাগছে। না হলে গুরু যেটা বলবেন সেটা অক্ষরে অক্ষরে পালন করব, সেখানে কিন্তু আমরা কখনই ভাবতে পারি না যে এটা যখন বলছে আমি করতে পারবো না, করবো না। ওই জন্য বলছেন আগে চরণাশ্রয় নাও, বারবার শোনো। দীক্ষা নেওয়ার পর কিন্তু অসুবিধা আছে, আগে কিন্তু আপনাকে গুরু চরণাশ্রয়, হৃদয় দিয়ে যে শ্রদ্ধা, হৃদয় দিয়ে আর গুরুকে যদি প্রেম, মানে হৃদয় দিয়ে গুরুকে যদি নিষ্ঠা, যেটাকে শ্রদ্ধা বলে, প্রেম বলে, যে নাম আপনি দিতে পারেন, তো সেটা যদি আপনার হৃদয় থেকে হয়ে থাকে, যে বলে না একটা হৃদয় থেকে প্রেম বলে না, যে তার যেটাই বলবে সেটাই হ্যাঁ, একেই গুরু চরণাশ্রয় বলে, বুঝেছেন? না হলে গুরুর পাশে আছেন, গুরুর সঙ্গে আছেন, গুরুর বাণী শুনছেন কিন্তু মানছেন না, কিন্তু আপনার দীক্ষা নেওয়াও বৃথা হয়ে যাবে। তাহলে ভাবছেন যে মহাপুরুষের কাছে দীক্ষা নিচ্ছি, বড় মহারাজের কাছে দীক্ষা নিচ্ছি, আমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে, এত সোজা? মহারাজকে তো এই জন্যই ভগবান আপনার জীবনে দিয়েছেন, গুরু মহারাজকে, যাতে আপনি তিনার বাণী মেনে, গুরু মানে কি? গুরু মানেই হচ্ছে তার বাণীকে মানা। যত লোক শুনছেন ইউটিউবের মাধ্যমে,
সবাই কি শুনছেন? কে আমাকে এখানে এখানে বসে কি দেখার জন্য কেউ? ওটা নয়, সবাই কিন্তু সেই বাণীকে শোনার জন্যই কিন্তু শুনছেন, দেখছেন বাণীকে। এখানে অন্য কিছু কিন্তু আর নেওয়ার নেই। গুরুর কাছে তুমি কি চাইবে, কি নেবে? না শুধু বাণী। গুরুর কাছে কি আছে? না নাম। ওই জন্য বলে জীবনের সব থেকে বড় দান কাকে বলে জানেন? সব থেকে বড় দান শুধু গুরু ছাড়া আর কেউ করতে পারে না। জগতের সৃষ্টিতে আর কেউ এমন কোনো দান নেই যে গুরুর নাম দানের কাছে আর কোনো দান, টাকা পয়সা, অর্থ, ধন, বৈভব বলুন, এগুলোর কোনো মূল্য আছে? সব থেকে বড় দান হচ্ছে নাম দান। আপনি কাউকে বলিয়ে দিলেন রাধা, কেউ মৃত্যু শয্যায় পড়ে আছে, এটা জেনে রাখুন, যিনারাই উপাসক, ভগবত মার্গের পথিক, ভগবানকে প্রাপ্তি করতে চান, তো খুব সহজ রাস্তা বলা হয়েছে যে যদি দেখছেন কোনো মরণাপন্ন ব্যক্তি পড়ে মানে মৃত্যু শয্যায়, যে কোনো সময় তার মৃত্যু ঘটবে, বা কোনো প্রাণী, যদি আপনার সঙ্গে হয়তো তার ভালো সম্পর্ক ছিলও না, তাও আপনি তার কাছে যাবেন, গিয়ে দূর থেকে, যাতে তার কানে পৌঁছায়, দূর থেকে আপনি তাকে রাধা 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 3 বার 4 বার আপনি জোরে জোরে চিৎকার করে বলে চলে আসবেন। বা কেউ শুনুক বা না শুনুক, কানে যদি দিয়ে দিতে পারেন তো আরো ভালো। নাম দান সব থেকে বড় দান। যদি কানেও দিয়ে দিতে পারেন সেটাও কিন্তু তার কল্যাণ করে নেবে। মানে সব থেকে বড় দান হচ্ছে নাম দান। আপনি নাম কাউকে যখন দেবেন, শোনাচ্ছেন, কেউ মৃত্যুশয্যায়, এবারে তার কল্যাণ, তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। কেন হয়ে যাবে? না বলা যা শোনা তা। কি বললাম? বলা যা শোনাও তা। এবার আপনি যখন সে তো আর নতুন কর্ম করতে পারছে না, যেহেতু বিছানা শয্যা, মৃত্যু প্রায়, যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে, 15 দিনও হতে পারে, কিন্তু আপনি ওকে যে নাম শুনিয়ে দিয়েছেন, সে কিন্তু আর কোনো খারাপ চিন্তন বা খারাপ কর্ম কিন্তু সে করতে পারছে না। অতএব তার কি হলো? নামটাই তার ভিতরে রয়ে গেল। এবারে সে তার যখন মৃত্যু হবে তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। এই জন্য বলে যে যখন কেউ খুব শরীর, এবার আমরাও তো নিজেরাও তো একবার দেখেছিলাম, আপনারা তো ছিলেন, সে একটা পাখিকে আপনি নিয়ে এসেছিলেন, সেই আপনি যখন পাখিটা দিয়ে যান, পাখিটা তো প্রায় মৃতপ্রায়। এটা আমার মানে একদম আমি নিজের করা, আমি একদম প্রত্যক্ষ দেখেছি একদম, যে পাখিটাকে যখন নিয়ে এসে, ছোট পাখি তো, ও তো অবস্থা খারাপ, নিচে পড়েছিল, তো ওকে যখন আমরা একটা পাত্রে রেখে রাধারানীর চরণামৃত আর কিছু মন্ত্র, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ নমঃ, মাথায় হাত বুলিয়ে রাধা রাধা রাধা, কিছু সময় রাধারানীর চরণামৃত, ঠোঁট ফাঁক করে চরণামৃত খাইয়েছি, মাথায় কিছু সময় হাত বোলানোর পর, নাম শোনানোর পর আর মন্ত্র বলার পর যখন তাকে বাইরে নিয়ে গেল, ফুরুত করে উড়ে চলে গেল, উড়ে চলে গেল। আপনারাও তো ছিলেন। কিন্তু তাকে যখন আমরা নিয়ে এসেছিলাম, সে চোখটাও খুলছিল না। মানে একদম অদ্ভুত, আমার নিজের এটা দেখা, যে মহাপুরুষগণ বলেন, তো বিশ্বাস আমাদের হৃদয়ের একদম বিশ্বাস, কিন্তু এটা প্রত্যক্ষ একদম দেখে নিলাম যে যখন কোনো মৃতপ্রায় ব্যক্তি, আর সব থেকে গুরুজি তো বলে থাকেন যে এই যে মন্ত্রটা, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ নমঃ, যেন এক মালা কারোর জন্য জপ করে দেখবেন, তার যদি অবস্থা খুব খারাপ হয় তার সুধার হবেই। মহামন্ত্র এটা, বিপদ আপদ এই মন্ত্র উচ্চারণ করে। কিন্তু আমরা হচ্ছে রাধা উপাসী, তো আমাদের রাধা রানীকে ছাড়া আমাদের কিন্তু এই মন্ত্র খুব প্রভাবশালী মন্ত্র, যে মন্ত্র কথা বলা হচ্ছে। তো এই মন্ত্রের অনেক গুরুজিও সবসময় বলে থাকেন এই মন্ত্রের কথা। কেউ অসুস্থ হয়ে আছে, কেউ অসুস্থ হয়ে আছে, মৃতপ্রায়, হ্যাঁ, বা কোনো বিপদে পড়ে গেছে, বা কোনো যে কোনো কারণে, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ নমঃ বলুন না, বলে যান, দেখবেন। আর তারপরে যে যিনার নিষ্ঠা রাধা রানীর প্রতি থাকে, রাধা 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 রাধা,
নামেই সবকিছু। আর সেই নাম আপনাকে কে দিচ্ছে? গুরু দিচ্ছে। গুরুর প্রাণের মূল্যবান রত্ন, ধন নাম, সেই নাম আপনাকে গুরু দিচ্ছে। আর সেই নামকে আপনি যখন গুরুর বাণী মেনে আপনি যখন জপ করবেন, তখনই সেই নাম প্রভাবিত হবে। কারণ গুরু সেই নামকে পান করে নিয়েছে, তারপরে আপনাকে দিয়েছে। তো অমূল্য। তাই জন্য বলে না যে খালি দীক্ষা নিয়ে নিলে হয় না। দীক্ষা নেওয়ার পর আপনার মধ্যে ঈর্ষা, ক্রোধ, অহংকার, কারোর ক্ষতি চাইছেন। মহাপাপ কাকে বলে জানেন? মহাপাপ কাকে বলে? মহাপাপ বলে যে এখন আপনি এটা 100 জন লোকের মধ্যে একজনও হবে না, আমার মনে হয় না, একজনও নয়, 100% একেবারে, যে অন্যের ক্ষতি দেখে খুশি হওয়া। ভালো হয়েছে, তার এটাই দরকার ছিল হওয়ার। পড়ে গিয়ে হয়তো তার মাথাটা ফেটে গেছে, ঠিক হয়েছে, ওর এটাই দরকার ছিল হওয়ার। তার চাকরি চলে গেছে, বেশ হয়েছে, বেশ অহংকার বেড়েছিল, ঠিক হয়েছে, তো চাকরি চলে গেছে। অসুস্থ হয়ে গেছে, বেশ হয়েছে, অসুস্থ হয়েছে, বেশ ঘুরত। এখন আপনি যদি দেখেন 100% এইরকম মনোভূতি, যে এইটাই হচ্ছে মহাপাপ, যে অন্য কারোকে অসুস্থ, অন্য কারোকে দুঃখী দেখে নিজে শান্তি প্রাপ্তি করছে। ওহ ঠিক হয়েছে, ওর হয়েছে, কেন ভাই? কেন তুমি অন্য খারাপ চাইছো তুমি? যে এইটাই হচ্ছে মহাপাপ। আর এটা করে আপনি নাম জপ করলেও কোনো, কেন? ভগবান সব ঈশ্বরের সর্বভূতানাম হৃদ্দিশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, সবার মধ্যে আমি বিরাজমান। তুমি যার ক্ষতি দেখে, কারণ সে কোন কর্মফলে, সে কোন কারণে, সে এই একটা তার জীবনে এমন জিনিস ঘটেছে, তুমি সেটাতে কমেন্ট করছো কেন? তুমি তাতে সেটা নিয়ে তাকে ঠিক হয়েছে, ভালো হয়েছে, বেশ হয়েছে, তুমি কেন ওটা বলছো? ঈর্ষা, অহংকার, এগুলো থেকে আপনি যতই মালা ঘোরান, তিলক টানুন, আর যা কিছু করুন না কেন, ফল কিন্তু হবে নরকের দ্বার খোলা। নরকের দ্বার খোলা। যতক্ষণ না আপনি সামনের ব্যক্তির মধ্যে ভগবত দর্শন না করে, এটা একদম মিলিয়ে নেবেন, সামনের ব্যক্তির কিছু না করতে পারেন, তার অকল্যাণ চাইবেন না, ভালো থাকুন। ওই জন্য আমরা চরণ দাসজি কি বলেছেন, নিন্দাকে যখন আপনার নিন্দা করবেন, তার আপনি দীর্ঘায়ু কামনা করো। আর কি করবেন না, সে যাতে ভালো থাকে, দীর্ঘায়ু থাকে, তার যেন সবসময় কল্যাণ হয়। কেন না, সে আমার যত কর্ম ছিল, পাপ পূর্ণ যা ছিল, সব কর্ম নিজের জীব দিয়ে পরিষ্কার করছে। তাই অতি গুরুত্বপূর্ণ বিষয় যে ভক্তি, যে 64 অঙ্গ বলা হয়েছে, আপনি ভাবুন এই 64 অঙ্গের মধ্যে প্রথম যে গুরু চরণাশ্রয় হবে, সে গুরু চরণাশ্রয়টাই তো তার ঠিক করে হচ্ছে না। দীক্ষা তো আমি তো অমুক, এরকম তো এখানেও এসে বলে আমি অমুক মহারাজের কাছে দীক্ষা নিয়েছি, তো কি হয়েছে, অমুক মহারাজের কাছে নিন, আর একজন যার হয়তো একজন জিনার মহাপুরুষের একজন শিষ্য, তার কাছেই নিন, ওটাতে কোনো কিছু যায় আসে না। আপনার মেন কথা হচ্ছে তিনি যে নামটা আপনাকে দিয়েছে, আর তিনি যে নিষ্ঠা আপনাকে যে নাম দিয়েছেন, এবং যা যা আপনাকে করতে বলছেন, সেটা যদি আপনি নিষ্কাম ভাবে পালন করেন, যে মহারাজ দীক্ষা দিন, আর তার থেকেও যদি আরো নিচেও যদি আমি ধরি, তার কাছেও যদি আপনি দীক্ষা নিন, আপনার মানাটাই হচ্ছে সবকিছু। যত মহারাজের, তাহলে আমার গুরুজি, তার আচ্ছা গুরুজির কথা আমি এখন বলছি না, আপনি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তো বলছেন এটা করো ওটা করো, ভগবান তো সামনেই দাঁড়িয়ে আছেন, ভগবান তাহলে কেন বলছেন না যে তোর করতে হবে না তোমাকে, আমি তোমার কল্যাণ করে দিচ্ছি, আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে চলে যাবো। ভগবান কি বলছেন, তুমি যুদ্ধ করতে করতে আমার চিন্তা করো, সবার মধ্যে আমাকে দেখো। ভক্তি কাকে বলে? সবার মধ্যে আমাকে দেখো, সব সময় আমার চিন্তা করো। যখন আপনি পাবেন আমার চিন্তা করবেন, যখন কোনো কর্ম করবেন আমার চিন্তা করবেন, যখন আপনি পড়াশোনা করছেন, স্টুডেন্টরা, হে শ্রীজি আমি তোমার জন্য পড়াশোনা করছি, যাতে পড়াশোনা করে পরে আমি তোমার শাস্ত্র অধ্যয়ন করতে পারি, তোমার জন্য আমি কর্ম করে অর্থ নিয়ে এসে তোমার সেবায় আমি লাগাতে পারি, শ্রীজি তোমার জন্য পড়াশোনা করছি।
তাহলে তো ভগবান বলতে পারতো কিছু করতে হবে না, আমি তোমার কল্যাণ করে দেবো। গুরু চরণে বসে গুরু আপনাকে কৃপা করবেন। কি কৃপা? গুরুর এটাই কৃপা যে গুরু আপনাকে যেটা বলছে সেটা, গুরুর যে পরমাণু তো আপনাকে স্পর্শ করছে, সেই স্পর্শের প্রভাবেই তো আপনি তিনার চরণে এসে বসে আছেন, তিনার প্রভাবেই তো আপনি তিনার কাছে বসেছেন, এবং তিনি আপনার মনে জাগছে যে আমি নাম নেব। যখনই আপনি তিনার থেকে দূরে চলে যাবেন আপনি সবকিছু ভুলে যাবেন। কেন না? আপনি গুরুর চরণাশ্রয় আপনার মজবুত হয়নি। কালকে আমরা ভক্তি 64 অঙ্কের প্রথমে কি শুনেছিলাম? যে গুরুর চরণাশ্রয় যদি মজবুত থাকে কোনো মায়া আপনাকে স্পর্শ করতে পারবেন না, কারণ ওই বর্ডারে কিন্তু গুরু দাঁড়িয়ে আছে। কি বললাম? বর্ডারে কিন্তু গুরু দাঁড়িয়ে আছে, আপনাকে কেউ স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, আমি কি বলছি, ভগবান তো যিনি উপদেশ দেয়, দত্তাত্রেয়ের কত গুরু ছিলেন। তো এখানে কি বলা হচ্ছে যে আপনাকে যে সৎ বানিয়ে দিচ্ছে, যেটা গ্রহণ আপনি নিয়ে ধারণ করে আপনি ভগবত প্রাপ্তি করতে পারবেন, তাকেই তো গুরু মানবেন। এবারে গুরু অনেক প্রকার হতে পারে, যার কাছ থেকে আপনি শিক্ষা পাচ্ছেন তিনিও গুরু। তো যাই হোক, ভগবান তো তাহলে বলতে পারেন তোমাকে কিছু করতে হবে না, আমি ভগবত প্রাপ্তি করে দেবো। ভগবান কি বলছেন? না, তুমি সবকিছু করো আমার চিন্তন করতে করতে। এই জন্য কি গুরু মানে কি, অনেকে বলে না যে গুরুর কাছে গেলে আমার সব গুরু আমার দিকে, গুরু যে স্পষ্ট বলে দিচ্ছেন যত তোমার মাথায় হাত বোলাক। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি কম ছিল? সবার মাথায় হাত বুলিয়ে দিত, বা হাত বোলানোরও দরকার ছিল না, তিনি তো প্রকটে স্বয়ং বিরাজমান ছিলেন, তাও মারপিট করে মরলো, বলুন হ্যাঁ কি না? তাও যুদ্ধ বুদ্ধ করে, এগুলো লীলা, কিন্তু এটা তো দেখিয়ে গেছেন আমাদের। তার মানেটা কি? এগুলো আমাদের মহাভারত থেকে বলি না যে মহাভারতে এমন কিছু নেই যে শিক্ষার নেই, সবকিছু মহাভারতের এমন একটি গ্রন্থ যে কি এমন কিছু নেই যে তার মধ্যে নেই, সব কিছু তার ভিতরে আছে। তো ভগবান এটাই তো দেখানোর জন্য লীলা করেছিলেন, এই যে মহাভারত, এই সব লীলা ভগবানের, আর এনারা লীলা পার্ষদ। এগুলো আমাদের এটাই দেখানোর চেষ্টা করেছিলেন যে আমি থাকলেও আমার সাধু সন্ত যে পার্ষদ, আমার গ্রন্থ সব আছে, কিন্তু ওই গ্রন্থ আপনাকে দেওয়া হয়েছে কেন? আপনাকে গ্রন্থ দেওয়া হয়েছে কেন বলুন? আপনি পড়বেন, পড়ে আপনি সেই জিনিসটাকে মানবেন। নাহলে লেখা আছে যে কোনো জীব হত্যা করে তুমি কোনো আহার করবে না, ও লেখা থাকে অনেক, আমি খেয়ে অনেক কিছু লেখা থাকতে পারে। আর আত্মা, অনেকে বললে কি আত্মা যেটা চাইবে সেটা যতদিন চাইবে ততদিন খাবো, যতদিন খাবো। আর আত্মা কোনোদিন চায় না, ওটা তো আপনার মন চাইছে, আপনার ইন্দ্রিয় চাইছে, আপনার ইচ্ছা চাইছে। হ্যাঁ, আত্মা তো সবসময় আপনি যত আমিষ আহার করছেন আপনার আত্মা দুর্বল হয়ে জীর্ণ হয়ে যাচ্ছে, কারণ উনি ভগবানের অংশ। আত্মা কি চায়? আত্মা চায় ভগবানের ভজন, তাতে সে বলবান হয়। সাধু সন্ত দেখলে আমাদের তো আকর্ষণ হয় কেন? তিনাদের যে কৃপা আমাদের উপর বর্ষা, কি কৃপার বর্ষা হয় বলুন তো? কৃপা মানে কি? কৃপা আপনাকে আমাদের বারবার আমরা এখানে আলোচনা করি যে প্রথম কৃপা হচ্ছে সৎসঙ্গ প্রাপ্তি করা। সৎসঙ্গটা কি? কি? বাণী। বাণীকে ব্রহ্ম বলা হয়েছে, বাণী ব্রহ্ম। বাণী মানে বাণী আপনাকে শুনিয়ে, বাণী আপনাকে শোনানো হচ্ছে, এবারে শোনার পর আপনি ঘরে গিয়ে সেই জিনিস করবেন, তাহলে ও সৎসঙ্গ শোনা আপনার বৃথা হয়ে গেল। কি বললাম? প্রথম কি বলছে? প্রথম শ্রবণম। প্রহ্লাদজি বলছেন প্রথম শ্রবণম, শুনুন। শুনে কি করবেন? আর শুনে যদি ধারণ না করেন, কীর্তনেও আপনার মন বুঝবে না। আত্মনিবেদন তো অনেক দূরে। এই জন্য বলছেন যে গুরুর চরণাশ্রয়, আগে আপনাকে মানে কি? চরণাশ্রয় মানে গুরুর আদেশ অনুযায়ী চলা, গুরুর শাসনে থাকা। গুরুর সামনে গিয়ে যদি আপনি ওই জন্য আমাদের নিয়ম আছে না যে গুরুর সঙ্গেও চলতে নেই, 2-3 হাত দূরে, হয় যদি সাইডেও চলেন 2-3 হাত দূরে, নাহলে পিছনে, সামনে নয়।
এবারে যদি কোনো কাজের জন্য আপনার হয়তো অনেক ভিড় হচ্ছে, সেটা সরানোর জন্য সেটা আপনি সামনে যেতে পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু গুরু যখন চলবে গুরুর পিছনে, গুরু চরণ রথ যখন নেবেন গুরুর সামনে দিয়ে দেয়, গুরুর পিছন দিয়ে, এগুলো অনেক বিষয় আছে না, এগুলো তো বুঝতে হবে। গুরু এবার চরণ রথ আপনি মাথা লাগিয়ে দিলেন, ভাবলেন আমার এবার সব হয়ে যাবে। না বাবা, এটা নয়। আপনি যা কিছু করুন না কেন, গুরুর বাণীকে যদি না মানেন, আপনি চরণ রজ গ্রহণ করুন আর গুরুজির সেবায় থাকুন আর যাই থাকুন, আপনার মনে দ্বেষ কাম ক্রোধ লোভ বাণী না মানলে কোনো লাভ হবে না। চরণাশ্রয় আপনি হৃদয় দিয়ে কোনোদিনও আপনার হবে না। গুরু চরণাশ্রয় হতে গেলে আপনাকে কিন্তু পূর্ণরূপে গুরুর বাণীকে মানতে হবে। আমরা এখান থেকে বলে দিলাম, বলছেন বাবা এখানে প্রচুর নিয়ম। কি নিয়ম? না এখানে খাওয়া যাবে না, এখানে যাওয়া যাবে না, এখানে হ্যাঁ এত নিয়ম, কারোর সঙ্গে কথা বলা যাবে না। মানে গুরু তো আপনার ভালো চায়, তাই জন্যই তো বলছে যাতে আপনি ভগবত বিমুখ না হন। আপনার সঙ্গে কারোর সঙ্গে কথা বলতে কেন গুরু না বলছে? কেন না বলছে? কারণ আপনি কারোর সঙ্গে, কারণ আপনার মধ্যে সেরকম পরমাণু নেই যে আপনি সাংসারিক ব্যক্তির সঙ্গে আপনি লড়তে পারবেন। আপনার এখন, কারণ আপনার পূর্বের সংস্কার ভরা হয়ে আছে, আপনি পারবেনই না। এবার তার সঙ্গে যখন আপনি পড়ে গেলেন, আপনি তার মতনই হয়ে গেলেন। কি বলেছি বুঝতে পেরেছেন তো? দেখবেন আপনি এটা 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 নিজেদের শুধু আমি সব ইউটিউবের সমস্ত ভক্ত যারা শুনছে তাদেরকে বলো, আপনারা নিজেদের মধ্যে এটা প্রয়োগ করে দেখবেন। যখন আপনি কারোর সঙ্গে কথা বলছেন, এই কথা বলতে বলতে আপনি ভগবানকে ভুলে যান নাকি, তখন জানতে হবেন গুরুর বাণী আপনি মানছেন না। ভোজন করতে করতে ভগবানকে ভুলে যাচ্ছেন নাকি। ওই জন্য বলছেন বিছানা থেকে উঠে পড়ে সবার প্রথমে কি করবে? গুরুকে প্রণাম, তারপর ইষ্ট। সমস্ত গুরু আচার্যকে প্রণাম করে তারপরে ইষ্টের ধ্যান করুন। এটাই তো। তাহলে আশ্রয় মানে কি? আপনি কি ভেবেছেন গুরুর চরণ স্পর্শ করে নিয়ে রজ নিয়ে নিলাম, গুরু আমার মাথায় একটু হাত বুলিয়ে দিলাম, আমি ভক্ত হয়ে যাব? গুরুজি বলে কিচ্ছু দরকার নেই, আপনি 1000 মাইল দূরেই আছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেখান থেকে আপনি গুরু যেটা বোঝে সেটা মেনে নিয়েছেন, হয়ে গেল। গুরু কি মানুষ কোনো নাকি? আপনি 1 মাইল দূরে গুরুকে চিন্তন করছেন, হে গুরুদেব, হে লাডলি, তুমি আমার যা বানিয়ে সবকিছু হৃদয় দিয়ে মানছেন, গুরুজিকে লাডলি রূপে দেখছেন, গুরুর সঙ্গে কানেকশন ওর হয়ে আছে একদম। অত দূরে থাকলেও তার সঙ্গে কানেকশন হয়ে আছে। কি ভাবছে? যে সে মনে মনে ভাবছে বলে, যার যে গুরু, যিনি হৃদয় দিয়ে গুরু মেনেছে, যাকেই মানুষ দীক্ষা না হোক, খুব গভীর বিষয়, দীক্ষা হয়নি কিন্তু গুরু মেনে নিয়েছে। এবার আপনি ভাবছেন আমাকে তো গুরু দেখেনি, কিন্তু আমি গুরু মেনেছি, আমাকে তো গুরু দেখেনি, তাহলে আর আমার কি হলো? কিন্তু গুরু কোনো মানুষ নয়, গুরু হচ্ছে তত্ত্ব, ভগবত স্বরূপ। গুরু কিন্তু সবকিছু বুঝে যাচ্ছে আপনার, আপনি কতটা ভক্তি করছেন, কতটা পতনের দিকে যাচ্ছেন। এবার পতনের দিকে যাচ্ছেন আপনি বুঝবেন কি করে? যখনই সৎসঙ্গ খুঁজবেন, আপনি যে ভুলটা করেছেন সেটা আপনাকে আগে শুনিয়ে দেওয়া হবে। কি বলেছি? এগুলো অদ্ভুত জিনিস, এগুলো বোঝার বিষয়। গুরু কোনো মানুষ নয়। আপনি যখন কাউকে গুরু মেনে নিয়েছেন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেবা মহেশ্বরা, বলা হয়েছে কি এমনি নাকি? গুরু সাক্ষাৎ পরব্রহ্ম। তাহলে আপনি যাকে গুরু মানছেন, তিনি কিন্তু, তার ভিতরে কিন্তু সাক্ষাৎ ভগবান বিরাজমান। তিনি কিন্তু ভগবত তত্ত্ব, ভগবানের স্বরূপ, ভগবানের অংশ, সবকিছু কিন্তু ভগবান কিন্তু জানেন। এবার আপনার মনে কি প্রশ্ন জাগ্রত হচ্ছে? গুরু কিন্তু 1000 মাইল দূরে বসে থাকলেও জেনে যাবে। আর সেটা আপনাকে সৎসঙ্গের মাধ্যমে, আপনি হয়তো কোনো খারাপ কাজ করছেন, ভাবছেন গুরু তো দেখছে না, অত দূরে আছে, গুরু মেনে নিয়েছেন, গুরু তো জানতে পারছে না, কিন্তু সৎসঙ্গের মাধ্যমে আপনার ভুলকে ধরিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে গুরু শিষ্যের কানেকশন। আর এই কানেকশনই আপনাকে শ্রীজির সঙ্গে গুরু কানেকশন যোগ করে দেবে। বুঝতে পেরেছেন তো? এই জন্য বলছেন যে অদ্ভুত
না হলে আপনি এই মায়া জাল থেকে, দুঃখ জাল থেকে একমাত্র কেবল গুরু চরণাশ্রয় আছে। যা আরেকটি যেটা আমি খুব জোর দিয়ে বলি, আহারকে খুব প্রচন্ড পরিমাণে একদম কম করে দিন যদি ভজন করতে চান। কি বললাম? ভোজনকে কম করুন, ভজন বাড়ান। ভজন বাড়বে কখন? ভোজন কম করলে। আহার কম করুন, এতে আপনার সব দিকে ভালো হবে। সন্ধ্যে 6টার পর যদি কিছু পান, মানে অন্ন, যেটা আপনারা ভাত বলেন, অন্ন, রুটি, এগুলো কোনো কিছু নয়। কি পাবেন বলছেন? শুধু অনেক রকম তো, যেমন আপনি একটা গুরুজি যেগুলো আমাদের বলে থাকেন যে রাত্রেবেলা, যেটা সন্ধ্যাবেলা, যেটা আমরা একদম, যেটাকে রাত্রের ভোজন বলা হয়, প্রসাদ আমরা পাই, সেটা আপনি বিভিন্ন রকম স্যালাড খেতে পারেন সবজি দিয়ে, বা কোনো অনেক রকম তো এখন জানেন তো অনেক রকম ভাবে বেরিয়েছে, যেগুলো আপনি শ্রীজিকে অর্পিত করে আপনি নিজে পেতে পারেন। কিন্তু অন্ন, রুটি, এইগুলো একদম একদম সন্ধ্যাবেলা আহার করে নিন। মানে আপনার যা ভজন কীর্তন যা কিছু আছে সব সেরে এবার আপনি প্রসাদ পেয়ে নিলেন। এবার 2 ঘন্টা 3 ঘন্টা পর আপনি শুতে যাবেন। কি বললাম? আর সকালবেলা সেই গ্যাপ রাখবেন, যেটাই আপনি ডিনার করলেন, রাত্রের খাবারটা সারলেন, সন্ধ্যা আবার যখন পরের দিন ওই সকালবেলায়, কিন্তু ওই যে টাইমে আপনি এখন আপনি খেলেন, পরের দিনও কিন্তু ওই টাইমেই আবার আপনি পাবেন, তার আগে নয়। আমি 4টে উঠে পড়েছি বলে আমাকে 5টা বাজবে না, আমার চা বিস্কুট ইত্যাদি চাই না, এরও নিয়ম আছে। অন্ন কম করে দিন। রুটি যদি 5টা খেতেন সেখানে 1.5 পিস খান। প্রসাদী রুটি যদি আপনি 5 পিস পেতেন সেখানে কমিয়ে দিয়ে 1.5 পিস পান। পেট যত, আপনি বলছেন না, পেটকে যত আপনি অতিরিক্ত ভরিয়ে রাখবেন, আপনি ভজন করতে পারবেন না। এবারে বলুন, গুরু আপনাকে এই কথা বললে আপনার শুট করবে কি? আপনি বলবেন এই জীবন বেঁচে খাওয়ার জন্য খাও, খেয়ে এবারে তুমি খেয়ে ভালো বড়, হ্যাঁ বলে বেশি করে খাবো আর বেশি করে, অতিরিক্ত পাবেন, আপনার দুর্গতি হবে। দুর্গতি মানে কি দুর্গতি? পেট বেড়ে যাবে, হ্যাঁ, এরপরে নিঃশ্বাস নিতে কষ্ট হবে, সব ব্লক হয়ে যাবে। আর ভজনের কথা বাদ দিন। গ্রাম অন্ন কতটা হয়? 40 গ্রাম অন্ন, 40 গ্রামেরও অন্ন কম আমরা পাই। 40 গ্রাম অন্ন, বুঝতে পারছেন কতটুকু? অতটুকু অন্ন আমরা পাই না, তার থেকেও কম করে পাই। আমাদের শরীর শুট করে গেছে। আমরাও তো প্রথমে তো এগুলো জানতাম না, না, আমরা যেমন ভরপেট সেই রকমই সব পেতাম, এ করতাম। কিন্তু যখনই আমরা গুরু আশ্রিত হয়েছি, সবকিছু জানতে পারছি, এখন তো বুঝতে পারছি তো যে সন্ধ্যাবেলা 7টার পর যদি কিছু না পাই তো কিছু পাবোই না। একদম পরের দিন খুব জোর যদি খিদে পায় তখন হয়তো এই টুকটাক যদি ধরুন একটু ফল নিয়ে নিলাম, না হলে আমরা দুধও পাই না রাত্রিবেলা। বুঝতে পারছেন তো? এই যে নিজের আহারটাকেও চেঞ্জ করতে হবে। যেখানে যা পাচ্ছি উল্টো পাল্টা, মানে যা পাচ্ছি, একটা নিজের যে একটা সুন্দরভাবে একটা, আপনি শ্রীজিকে যেটা অর্পিত করবেন সেটাই অল্প করে অর্পিত করলেন, সেটাই নিজে পেয়ে নেবেন, ব্যাস। রুটি বানালে 1.5 পিস কি 2 পিস, সেটাই নিজে পেয়ে নেবেন। 1 পিস 1.5 পিস রুটির সঙ্গে আপনার সবজিও থাকছে, সেটাকে আপনি মেলান কতটা পরিমাণ হচ্ছে। এবার সেখানে মানে এটাকেও তো একটা মেশিন,
আমি যদি ভজনের দিক থেকে দেখি, আপনার যদি মেশিন ঠিকঠাক না চলে, আপনি ভজনই করতে পারবেন না। কোথাও গ্যাস হয়ে যাবে, না হলে আপনার ঘুম পাবে, নাহলে বিভিন্ন রকম শারীরিক প্রবলেম হবে, দেখবেন অলস লাগবে, এ অনেক রকম ব্যাপার আছে। বসতেই পারবেন না একটা আসনে আপনি বেশিক্ষণ, একটা আসনে আপনি বেশি সময় বসতেই পারবেন না। আহার যদি না কমান, আহার কমান, আপনি সুস্থ থাকবেন। এবার কমান মানে কিরকম? পুষ্টিকর আহার পাবেন, আর আপনার ভিতরে এক সাত্বিক ভাব জাগ্রত হয়ে যাবে। যখন আপনি একটু ডাল, রুটি, একটু সবজি বা একটু অন্ন ডাল এইরকম যদি আপনি দীর্ঘদিন পেতে থাকেন, এবার ধরুন কিছু কিছু এগুলো অনেক আছে যেগুলো আমরা যতটা আপনারা করতে পারেন, যত একটা লিমিট রাখুন, তার মধ্যে আপনি পান সব কাজ করুন, এবং এরপরে আপনি দেখবেন আপনার ভজনের যে চিন্তনটা কিরকম ধীরে ধীরে বাড়তে থাকবে। নাহলে কি বলুন তো, আপনার ভিতরে কি হবে, তামসিক গুণ বেড়ে যাবে, সাত্ত্বিক গুণ আপনার মধ্যে কিন্তু আসবে না। আর যখনই আপনার আহার, আপনার ব্যবহার, আপনার গুরুর বাণী, এই সমস্ত দিক থেকে ভজন করার জন্য তো কিছু প্রয়োজন আছে, শুধু বসে বসে মালা জপ করছেন কিন্তু দেখবেন ওতে আপনার কল্যাণ হবে, কিন্তু যে মার্গের সন্ধান আপনি করছেন সেখানে আপনি পৌঁছাতে পারবেন। একজন একটা, দুটো, তিনটের সময় রাত্রেবেলা যদি খায়, তাদের কি হবে আপনি ভাবতে পারছেন? তাই বলছেন যে এবারে বলুন, গুরু বলবে আপনাকে এটা, আপনি বলবেন যে না, এইসব মানা যায় নাকি? তাহলে বলুন আপনার আশ্রয়টা কোথায় হলো? আশ্রয়টা কোথায় হলো? আশ্রয়? তাহলে গুরু চরণাশ্রয়, গুরু যেটা বলছে সেটাকে আগে মানতে হবে, তারপর দীক্ষা, তারপর নিবেদন, যা কিছু সবকিছু তারপর। আগে আপনি নিয়ম নিন, একটা সুন্দরভাবে একটা আপনার আহারের ডায়েট তৈরি করুন, যে আমি এই পাবো, এর বেশি আমি কোনো কিছু নয়। একটা ব্যক্তি 40 গ্রাম অন্ন, 15 গ্রাম ডাল, 1 বাটি সবজি, আর 50 গ্রাম যেটা আমাদের দেশি গাই দুধের ছানা যদি পায়, আর কোনো কিছুর প্রয়োজন নেই, দুপুরের হয়ে গেল, আর কত খাবে? ওটাই আপনার পেট ভরবে না? ভরবে না? ওইটাতে অভ্যাস শুরু করুন। ভিজি এটা সেটা এক গাদা করে ফেললেন, খেয়ে টেয়ে নিয়ে এবারে ব্যাস ভজন তো গাছে উঠলো। আর এই জন্য বলছে যে গুরু আপনাকে এই উপদেশ দেবে যে পুষ্টিকর আহার পান, ফলের জুস পান, শ্রীজিকে ভোগ লাগিয়ে পান, অতিরিক্ত উৎকট খাওয়ার যেগুলো সেগুলো ত্যাগ করার চেষ্টা করুন। হ্যাঁ, তাই 64 ভক্তির প্রথম অঙ্গ হচ্ছে গুরুর চরণাশ্রয়। আর এই গুরুর চরণাশ্রয় যতক্ষণ না আপনি গুরুর বাণীকে মানবেন, আপনার চরণাশ্রয় সঠিক হবে না, চরণাশ্রয় সঠিক হবে না। এই যে বলি না আমরা শ্রীজিকে ভোগ লাগিয়ে পান, কেন বলি? আপনি একটুই পাচ্ছেন, কিন্তু সে যেটাই পাচ্ছে শ্রীজিকে ভোগ লাগিয়ে পাচ্ছেন, মানে কি আপনার ভজন বল বাড়বে। আহারের উপরেও অনেক কিছু ব্যাপার আছে। নাহলে আপনি ঘুমিয়ে পড়লেন 7টার সময়, বা ঘুমলেন 12টার সময়, পরের দিন উঠলেন 10টার সময়, দিয়ে বলবেন এবার আমি মালা নিয়ে বসবো। সারা রাত ফোন দেখলেন, দিয়ে উঠলেন 9টা 10টার সময়, হ্যাঁ, দিয়ে ভাবলেন এবারে আমি মালা জপ করবো। এবারে ভজন যে মার্গের কথা বলা হচ্ছে, নবীন ভক্তরা সেটা শুরু করছে, তারা যে ধাপে আছে তারা সেই অনুযায়ী চলবে। কিন্তু আপনার মার্গ যদি, আপনি যখন অনেক উচ্চ মার্গে উঠে গেছেন যে এবার আমার ভগবত প্রাপ্তি করতে চাই, তার জন্য কিন্তু আপনাকে সেভাবে প্রিপারেশন কিন্তু নিতে হবে। আর সেই পুরো রাস্তা দেখাবেন আপনাকে গুরু। আর তাই গুরু চরণাশ্রয় যদি আপনার হৃদয় থেকে না হয়, তাহলে কিন্তু খুব গন্ডগোল। হ্যাঁ, তাই সবসময় মনের ভিতরে এই ভাবনা রাখবেন যে এই দেহ আমার আর বেশি দিনের জন্য নয়,
খুব কম দিন হাতে সময় আছে, যতটা না দিলে শরীরে নয় ততটা দেবেন। আর বাদবাকি সময় আপনি সংসারের যা কাজ, সংসারে যা কিছু সবকিছু করলেন, সবকিছু করার পর এবারে আপনি যতটা সময় পাচ্ছেন ভজন করলেন, সৎসঙ্গ শুনলেন। এরপরে দেখবেন ধীরে 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 আপনার ভিতরে যে সাত্বিক ভোজন বল সেটা বাড়বে। এই জন্য বলেন যে প্রসাদ পান, প্রসাদ পান, বারবার বলছি। আপনি বলুন, আপনারা ভাবেন যে 40 গ্রাম অন্ন আর 15 গ্রাম ডাল পেয়ে একটা মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে? হ্যাঁ, কোনোদিন পেয়ে দেখেছেন কি? কোনোদিন পেয়ে দেখেছেন? এক বাটি সবজি, আমাদের গুরুজি, বড় গুরুজি 2 পিস রুটি বানান, 1 পিস ভক্তদের জন্য, কারণ গুরুজি নিজের হাতে বানানো রুটি, সেটা যখন ভক্তরা পায় তো অমৃত। 1 পিস রুটি আর যে সবজি হয় ব্যাস, বা যদি কোনো রকম ডাল চালের একটা খিচুড়ি বানিয়ে অল্প, না এই না যে এক থালা নিয়ে একেবারে বসে গেলাম, তো আপনি ভজনে আপনি কোনোদিন এগোতে পারবেন না। আর শ্রীজিকে ভোগ না দিয়ে যেটা পাবেন, আর গুরু আপনাকে প্রথম তো শেখাবে যে নাম জপ করো, প্রথম নাম জপ, দ্বিতীয় সৎসঙ্গ শোনো, আর তারপর কি না শ্রীজিকে ভোগ লাগিয়ে পাও। তবেই তো আপনার মধ্যে এই যে ভগবত প্রাপ্তি মার্গের যে সাত্বিক ভাবনা, যে একটা দিব্য ভাগবতিক বল, সেটা জাগ্রত হবে। অতিরিক্ত ভোজন আপনার কিন্তু, আমি বলছি না যে কিচ্ছু খাবেন না, সেটা না। একটা গুরুজি তো বারবার বলছে যে ইন্দ্রিয়কে তুমি দমন করতে শেখো, ইন্দ্রিয়কে গুরু বানিও না, তুমি গুরু, ইন্দ্রিয় গুরু নয়। তুমি ইন্দ্রিয়কে চালাবে, কিন্তু এখানে উল্টো হয়ে গেছে, ইন্দ্রিয় আমাদের চালাচ্ছে। বলুন হ্যাঁ কিনা? এই জন্য বলছেন যে ভক্তি মার্গ, এই ভগবত প্রাপ্তি মার্গ যদি করতে চান, এটা ভগবত প্রাপ্তি যেনারা করতে চান তিনাদের জন্য। যারা নবীন তারা এখন শুরু করছেন, নাম জপ করবেন, ধীরে ধীরে তারা ধাপে 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 তারা উঠবেন, তারাও এই জায়গায় একদিন পৌঁছাবেন। তাই আমরা কাউকে কমেন্ট করবো না, কাউকে জজ মানে বলবো না যে এই তুই এটা ওইটা অতটা তোর হয়নি, বা না, যে যতটা পারে সে ততটাই করছে, তাকে ততটাই করতে, কারণ তার পূর্বের কি সংস্কার আছে না আছে, সে ধীরে 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 সে কিন্তু একদিন ওই ধাপে যাবে। যখন তার সমস্ত ভগবত কৃপা, যত সে সারা অনন্ত জন্মে যা যা করে সে সব যখন একত্রিত হবে, তখন কিন্তু সেও ওই জায়গায় পৌঁছাবে। তাই আমরা অন্য কাউকে কোনোদিন বলবো না যে তুই নাম জপ করিস না, তুই এ করিস না, প্রসাদ খাস না, তুই এ করিস না, কাউকে বলার দরকার নেই। তুমি গুরুর কাছ থেকে যেটা পেয়েছো তুমি সেটা ধারণ করার চেষ্টা করো। তাই ভক্তির প্রথম যে অঙ্গ গুরু চরণাশ্রয়। আগে আশ্রয় মানে বুঝতে হবে যে শুধু গুরুর বাণী মানা, তারপরে তো এর পরের গুলো আমরা মূল যেগুলো সেগুলো আমরা আলোচনা করবো। হ্যাঁ, শ্রী রাধা বল্লভ লাল কি জয়, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंशचंद्र जी महाराज की जय, श्री यमुना नसरानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री हरिवंश। राधे राधे। राधे राधे।